মনে হয় আপনারা অনেকেই জানেন যে গত 16ই জানুয়ারি জনপ্রিয় বলিউড অভিনেতা সৈফ আলী খানের ওপরে তারই বাড়িতে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালায়। সৈফ তখন তাদের মুম্বাইয়ের বান্দ্রার 11 তলার অ্যাপার্টমেন্টে ছিলেন। হঠাৎই তাদের পরিচারিকার চিৎকার শুনে তিনি ছুটে এসে দেখেন ঘরের মধ্যে একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। সৈফ সেই অনুপ্রবেশকারীকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু সে সৈফের পিঠে, কাঁধে, হাতে একাধিকবার ছুরি চালিয়ে দেয়। তার দেহের 6টি জায়গায় ছুরির আঘাত হয়। এই চরম বিশৃঙ্খলার মধ্যে তার একটা ছুরির টুকরো সৈফের শরীরে ভেঙে আটকে যায়, যা পরে অস্ত্রোপচার করে বার করতে হয়। ডাক্তারদের মতে যদি সেই ছুরির আঘাত সামান্য ডান দিকে বা বাঁ দিকে চলে যেত, তাহলে সৈফের জীবন মারাত্মকভাবে ঝুঁকিতে পড়তে পারত। কিন্তু আসল বক্তব্য হলো, এমন ভয়ঙ্কর ঘটনার পরও অবিশ্বাস্যভাবে মাত্র 5 দিন পর অর্থাৎ 21শে জানুয়ারি সৈফ আলী খান হাসপাতাল থেকে নিজে পায়ে হেঁটে বেরোন এবং বাড়ি আসেন। তার এই দ্রুত সুস্থ হয়ে ওঠার ঘটনা অনেকের কাছে একটু রহস্যজনক বলে মনে হয়। একজন পলিটিক্যাল নেতা এই প্রশ্ন তোলেন যে একজন ব্যক্তি এত গুরুতর আহত হওয়ার পর কি করে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু চিকিৎসকরা বলেছেন যে মানসিক শক্তি এবং উইল পাওয়ার এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। আসলে কি হয়েছে সে ব্যাপারে নয় পরে আলোচনা করা যাবে, কিন্তু তার আগে আমি কয়েকটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, আজকের চ্যানেলে আপনাদের স্বাগতম। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে মানসিক শক্তি কতটা শক্তিশালী হতে পারে? এটা এমন শক্তি যা মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারে, এমন শক্তি যেটা অসম্ভবকে সম্ভব করে তোলে। আজকের এই ভিডিও আপনার চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এমন বাস্তব ঘটনাগুলো শুনবেন যেখানে মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর মানসিক দৃঢ়তা সব বাধাকে হারিয়ে দিয়েছে। তাই পুরো ভিডিওটা দেখুন, কারণ আজকের এই গল্পগুলো আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। সৈফের ঠিক পরেই আসি তার বাবার ঘটনায়। একটা কথা আমরা ছোটবেলা থেকে খুব শুনতাম, বাপ কা বেটা আর সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। সৈফের বাবা হলেন নবাব মনসুর আলী খান পাতাউদি, যাকে মানুষ ভালোবেসে টাইগার পাতাউদি বলতো। এবার তার ঘটনাটা বলি। 1961 সালের 1 জুলাই ইংল্যান্ডে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার ডান চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি চলে যায়। বাঁ চোখও অ্যাফেক্টেড হয়, কিন্তু অপারেশন করে বাঁ চোখটি কোনো রকম বেঁচে যায়। এই ক্ষতির ফলে পাতাউদির ডাবল ভিশন হয়ে গিয়েছিল, অর্থাৎ একটা জিনিসকে উনি দুটি জিনিস করে দেখতে পেতেন, এবং আশঙ্কা করা হয়েছিল এটা তার ক্রিকেটের ক্যারিয়ার শেষ করে দেবে। তখনকার দিনে হেলমেট ছিল না, এবং ক্রিকেটের মতো স্পোর্টসে যেখানে বল প্রায় ঘন্টায় 140-50 কিলোমিটার গতিতে আসে, সেখানে একটা চোখ নষ্ট হয়ে যাওয়া এবং অন্য চোখের দৃষ্টিশক্তির প্রবলেম নিয়ে ক্রিকেট খেলা প্রায় অসম্ভব। কিন্তু টাইগার পাতাউদি হাল ছাড়েননি। 6 মাসের কম সময়ে চোখের আঘাত সত্ত্বেও 1961 সালের ডিসেম্বরে দিল্লিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তার অভিষেক ঘটে, এবং সেই সিরিজে ম্যাড্রাসের 3য় টেস্টে তিনি সেঞ্চুরি করেন। পরের গল্পটা আপনারা অনেকেই হয়তো জানেন, যুবরাজ সিংয়ের গল্প। 2007 এবং 2011 সালের T20 এবং ওয়ানডেতে বিশ্বকাপের মতো খেলায় ভারতীয় দলের সাফল্যে তিনি বিশাল ভূমিকা পালন করেছিলেন। কিন্তু জানেন কি, 2011 বিশ্বকাপের সময় যুবরাজ সিংয়ের ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো ধরা পড়েছিল। তিনি ক্যান্সারের ব্যথা সহ্য করেও বিশ্বকাপ খেলে গেছেন এবং শেষ পর্যন্ত ভারতের জন্য মূল্যবান ট্রফিটি তুলেছিলেন। এই বিশ্বকাপের পরেই তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে এবং আমেরিকাতে তার ট্রিটমেন্ট হতে থাকে। 2012 সালের মার্চ মাসে তাকে হসপিটাল থেকে রিলিজ করা হয়, আর 6 মাসের মধ্যেই অর্থাৎ 2012 সালের সেপ্টেম্বর মাসে তিনি আবার ভারতীয় টিমের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। আরেকটা ঘটনা খুব ইদানিংকালেই ঘটেছে, ঋষভ পন্তের ঘটনা। 2022 সালের এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত গুরুতরভাবে আহত হন, এবং প্রথমে তার বাঁচা মরার মতো অবস্থা হয়েছিল, এবং তখন অনেকেই ধরে নিয়েছিলেন যে হয়তো তিনি আর কোনোদিন ক্রিকেট খেলতে পারবেন না। তার শরীরে একাধিক গুরুতর আঘাত লেগেছিল, হাঁটু ও পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি কোনোদিন হাঁটতে পারবেন কিনা সেটাও ছিল অনিশ্চিত। কিন্তু মাত্র 14 মাস পর ঋষভ পন্ত শুধু সুস্থই হননি, 2024 T20 বিশ্বকাপে ভারতের টিমের অন্যতম অংশীদার হয়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন এত দ্রুত ফিরে আসা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব,
কিন্তু তার একনিষ্ঠ মানসিক শক্তি এবং লড়াই করার অদম্য ইচ্ছার ধৈর্যই এই অসম্ভবকে সম্ভব করে তোলে। শেষে আসি সন্দীপ সিং এর কথায়। এই সন্দীপ সিং ছিলেন ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন। 2006 সালে যখন তিনি ট্রেনে ভ্রমণ করছিলেন, রেল পুলিশের একজন কর্মীর বন্দুকের গুলি ভুলবশত বেরিয়ে যায় এবং তার কোমরের নিচে লাগে। তিনি 1 মাস প্রায় কোমায় ছিলেন এবং চিকিৎসকরা বলে দেন তিনি হয়তো আর কোনোদিন হাঁটতে পারবেন না। 1 বছর তিনি হুইল চেয়ারে বসেছিলেন, কিন্তু সন্দীপ মানসিকভাবে ভেঙে পড়েননি। 1 বছর কঠোর পরিশ্রমের পর তিনি শুধু হাঁটতেই শেখেননি, বরং 2010 সালে তিনি ভারতের জাতীয় হকি টিমে আবার ফেরত আসেন। এইসব জিনিসের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এই সমস্ত কিছুর পেছনে আছে নিউরোপ্লাস্টিসিটি, যা বলে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের পুনরুদ্ধারে বিশাল ভূমিকা রাখে। শক্ত মানসিকতা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এই নিউরোপ্লাস্টিসিটি বলতে মস্তিষ্কের একটা স্পেশাল ক্ষমতাকে বোঝায়, যা নতুন দক্ষতা শেখা, পরিবেশগত পরিবর্তনের অভিজ্ঞতা এবং আঘাত থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। তাই বলি, জীবন আমাদের কাছে অসংখ্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কিন্তু একমাত্র সেই মানুষরাই বিজয়ী হয় যারা দুঃসময় ভেঙে পড়ে না। মনে রাখবেন, আপনি যতক্ষণ না হার স্বীকার করছেন বা নিজেকে হেরে গেছেন মনে করবেন, ততক্ষণ পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে হারাতে পারবে। আজকের এই ভিডিওটা যদি কোনো মানুষকে একটু আশার আলো দেখাতে পারে, তাহলে আমার পরিশ্রমটা সার্থক। এই গল্পগুলো আপনার জীবনে নতুন সাহস এনে দিক, এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন দেখে যান এবং কখনোই হার মানবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।